শাহরিয়ার চৌধুরী ইমন, এই নামটা কি চেনা চেনা লাগছে? না যদি লেগে থাকে তাহলে আপনাকে জানিয়ে রাখি, মূলত সালমান শাহের আসল নাম হচ্ছে শাহরিয়ার চৌধুরী ইমন। 19 সেপ্টেম্বর 1971 সালে সালমান শাহের জন্ম হয় সিলেটের দাঁড়িয়াপাড়া একটা খুব সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট, মা ছিলেন একজন রাজনীতিবিদ এবং গায়ক। প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল খুলনার বয়রা মডেল হাই স্কুলে। 1987-তে তিনি ধানমন্ডিতে যেটা আরব মিশন স্কুল রয়েছে সেখান থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে তার ইন্টারমিডিয়েট এবং ধানমন্ডির মালিকা সায়েন্স কলেজ থেকে বিকম পাশ করেন। ছোটবেলা থেকেই তার কিন্তু কণ্ঠশিল্পী হওয়ার অনেক ঝোঁক ছিল, আর ঠিক এ কারণেই 15 বছর বয়সে তিনি কিন্তু ছায়ানট থেকে পল্লীগীতিতে উত্তীর্ণ হয়েছিলেন। এই মানুষটার অভিনয় জীবন শুরু হয় 1985 সালে। হারিম সংকেতের গ্রন্থনায় কথার কথা নামক একটা ম্যাগাজিন অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানের একটা গানে মাদকাসক্ত একটা বালকের ভূমিকায় বা একটা কিশোরীর ভূমিকায় আসলে সালমান শাহ তিনি অভিনয় করেন। 1985 সালে তিনি নাটকের মাধ্যমে তার অভিষেক শুরু হয়, যে নাটকটা ছিল আকাশ ছোঁয়া। এরপর তিনি আরও অসংখ্য নাটক করেন, যেমন দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী, অনেক নাটকে তিনি অভিনয় করেন। 1990 সালে মইনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় এবং 1994 সালে ইতিকথা ধারাবাহিক নাটকেও তিনি অভিনয় করেন। এই মানুষটি 1995 সালে সে বছরের শ্রেষ্ঠ নাটক হিসেবে নয়ন, সেটি বাদশাহ পুরস্কার লাভ করে। একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, কেয়ামত থেকে কেয়ামত এই চলচ্চিত্র মুক্তির পরবর্তীতে তিনি মাত্র 4 বছরে 27টা ব্যবসা সফল ছবি তিনি উপহার দেন। ইভেন অনেক ছবিতে আমরা কিন্তু দেখতে পাই সালমান শাহের অনেক স্টাইল বলিউডের তৎকালীন অনেক নায়কদের সাথে মিলে যেত বা এটাকে তারা রেপ্লিকেট করার চেষ্টা করতেন। এই মানুষটা আসলে কেন অনন্য? কারণ আমাদের কিন্তু 1990-এর দশক থেকে, অর্থাৎ 80-র পর থেকেই যখন আমাদের বিটিভি এবং রঙিন চলচ্চিত্র শুরু হয়, সে সময় আমাদের চলচ্চিত্রের এই শিল্পের ফাউন্ডেশনের একটা বড় অংশই কিন্তু সালমান শাহের মাধ্যমে আসলে তৈরি হয়। শুধু নায়ক হিসেবেই নয়, মডেল এবং গায়ক হিসেবেও তিনি তার নিজের একটা পরিচয় তুলে ধরেন এবং এর পাশাপাশি বাংলার চলচ্চিত্রে তিনি যখন কিনা মানুষ হলমুখী হতে চাচ্ছিল না, সেই মুহূর্তে মানুষকে হলমুখী করার একটা আলাদা অবদান কিন্তু সালমান শাহ রাখেন। আর ঠিক এই কারণেই বাংলা চলচ্চিত্রের সাফল্যের রাজপুত্র হিসেবেও ধরা হয় সালমান শাহকে।